আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ সোহেল রানা ব্রাইটওয়ে আইটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি পাওয়ার পয়েন্ট প্রোগ্রামের গতদিন এই বিষয়গুলো দেখিয়েছি। আজকে আমি ইলাস্ট্রেশন সম্পর্কে আলোচনা করব। ইলাস্ট্রেশন সম্পর্কে বুঝতে হলে প্রথমে যে বিষয়টা রয়েছে এটাকে আমরা বলছি শেপ, অর্থাৎ আমরা যে স্লাইড ব্যবহার করি এই স্লাইডে যদি কোনো শেপের প্রয়োজন পড়ে তাহলে আমরা এখান থেকে শেপ নিতে পারি। এখানে অনেক ধরনের শেপ রয়েছে, বিভিন্ন ধরনের শেপ নিয়ে আমরা এখানে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করতে পারি। এই শেপ অপশনে শেপ ছাড়াও এখানে কিছু অ্যাকশন বাটন রয়েছে। এই অ্যাকশন বাটন দিয়ে আমরা এখানে ভিন্নধর্মী কিছু কাজ করতে পারি, যেটা অন্যান্য প্রোগ্রামে এই অপশনটা নাই। তো যাই হোক, আমরা নর্মালি যদি এখান থেকে কোনো লাইন বা রেক্ট্যাঙ্গল বা ইলিপস বা রাউন্ডেড রেক্ট্যাঙ্গল বিভিন্ন রকমের শেপ রয়েছে, যে শেপটা প্রয়োজন সেই শেপটা আমরা সিলেক্ট করে আমরা যদি এখানে ড্রয়িং করি তাহলে আমরা সেই শেপটা পেয়ে যাব। কেন শেপ নিলাম বা কী কাজে ব্যবহার করব সেটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো এই হলো আমার ইলাস্ট্রেশনের শেপ অপশনের কাজ। তো শেপ অপশনের নিচে যে অপশনটি রয়েছে অ্যাকশন বাটন, এটা সম্পর্কে আমি একটু পরেই দেখাবো। তার আগে আমি চলে আসি স্মার্ট আর্ট। স্মার্ট আর্টের সাহায্যে আমরা এখানে বিভিন্ন ধরনের অপশন নিয়ে আসতে পারি। যেমন আমি এখানে একটি নতুন স্লাইড নিয়ে ফেলি, ফাঁকা একটা স্লাইড। আমি এখানে স্মার্ট আর্ট নিয়ে আসতে চাচ্ছি। স্মার্ট আর্টে ক্লিক করলে আমরা এখানে স্মার্ট আর্ট ডায়লগ বক্স দেখতে পাবো। স্মার্ট আর্ট ডায়লগ বক্স থেকে আমি কি ধরনের স্মার্ট আর্ট এখানে অ্যাড করতে চাই সেটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার লিস্ট আছে, প্রসেস আছে, সাইকেল আছে। তো বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট রয়েছে। এখান থেকে আমরা অল সিলেক্ট করা আছে, তার মানে আমরা এখানে যে স্মার্ট আর্টগুলো দেখতে পাচ্ছি সব ক্যাটাগরির স্মার্ট আর্টই এখানে শো করছে। তো এখান থেকে আমরা কি ধরনের স্মার্ট আর্ট নিয়ে কাজ করতে চাই বা ব্যবহার করতে চাই সেটা এখান থেকে আমরা করতে পারি। তো আমরা এইটা যদি নিই তাহলে এরকম হবে, এটা নিলে এরকম। এখানে বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট আছে। তো আমি আপাতত এই স্মার্ট আর্টটা নিলাম। ওকে বাটনে ক্লিক করলে আমাদের এখানে স্মার্ট আর্ট অ্যাড হবে। তো এই স্মার্ট আর্টে আমরা বিভিন্ন ধরনের তথ্য অ্যাড করতে পারি। যেমন আমি এখানে লিখতে চাচ্ছি আমি এখানে 4টা প্রোগ্রামের নাম লিখলাম। এখন আমি যদি মনে করি এই প্রোগ্রামগুলোর এখানে লোগো বা কোনো ফটো ইউজ করব, তাহলে এখানে ক্লিক করলে একটা ফটো অপশন ডায়লগ বক্স দিবে। এইখান থেকে আমি কোথায় থেকে ছবিটা অ্যাড করব, তো অবশ্যই আমার কম্পিউটার থেকে অ্যাড করব। আমি এখানে ক্লিক করলে তো এইভাবে আমি বিভিন্নভাবে ইনসার্টের যে স্মার্ট আর্ট অপশন রয়েছে এই অপশন থেকে এই ধরনের স্মার্ট আর্ট তৈরি করতে পারি। তা আমি যেটা নিয়েছি এটাকে যদি আমি এখন মনে করি যে স্টাইলটা পরিবর্তন করব বা এই ডিজাইনটা ভালো লাগছে না, তাহলে এখানে যে ডিজাইন ট্যাব রয়েছে এই ডিজাইন ট্যাব থেকে আমি আবার এখান থেকে চেঞ্জ করতে পারি। আমি যদি এইটা নিই এরকম হবে, অথবা এইটা নিলে এরকম হবে, এইটা নিলে এরকম হবে। এখানে বিভিন্ন রকমের অপশন রয়েছে। কী ধরনের অপশন আমার পছন্দ বা ভালো লাগছে আমরা এখান থেকে সেটা নিতে পারি। তো ওকে এখানে ক্লিক দিলে এটা থেকে যাবে। এভাবেও আমরা আমাদের স্মার্ট আর্টটাকে সাজাতে পারি। আমি যে স্মার্ট আর্টই নিই না কেন, এখানে কালার আছে, কালার অপশন থেকে আমি এটার কালারগুলো চেঞ্জ করতে পারি। তো এই কালার নিলে এটা হবে, এটা এরকম হবে, এটা এরকম হবে। এখানে অনেক ধরনের কালার রয়েছে। এছাড়াও এখানে স্মার্ট আর্টের স্টাইল রয়েছে। আমি যদি এই স্মার্ট আর্ট নিই এরকম হবে, অথবা এরকম হবে, অথবা এরকম হবে, অথবা আমি যদি 3D আকৃতির চাই তাহলে 3D আকৃতির করতে পারবো। এরকম বিভিন্ন রকমের অপশন আমরা ইনসার্টের স্মার্ট আর্ট অপশন থেকে করতে পারবো। এই হলো স্মার্ট আর্ট অপশনের কাজ। এরপরে আমরা চলে আসি ইনসার্টের চার্ট অপশনের কাজ। আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলের মাধ্যমে বিভিন্ন রকম চার্ট তৈরি করা যায়। চার্ট একটি সুন্দর রিপোর্ট, গ্রাফিক্যালি যদি কোনো রিপোর্ট আমরা প্রেজেন্টেশন করতে চাই তাহলে চার্টের কোনো বিকল্প নাই। বিভিন্ন রকমের চার্ট তৈরি করা যায়। আমরা ইতিপূর্বে মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল থেকে চার্ট তৈরির কাজ শিখেছি। আমাদের পাওয়ার পয়েন্ট প্রোগ্রামে চার্টের অপশন রয়েছে। আমি এখান থেকেও চার্ট তৈরি করতে পারি। আমি চার্টে ক্লিক করলে এখানে চার্ট ডায়লগ বক্স আসবে। এখানে অনেক ধরনের চার্ট আছে, কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট। এখন আমি কী ধরনের চার্ট তৈরি করতে চাই এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে। তো এখানে অনেক ধরনের চার্ট রয়েছে। আমি যদি কলাম চার্ট করি বা লাইন চার্ট করি বা পাই চার্ট করি, ধরেন আমি পাই চার্ট করব, তাহলে এখান থেকে পাই চার্ট সিলেক্ট করার পরে পাই চার্ট সিলেক্ট করলাম। এখানে পাই চার্টের বিভিন্ন রকমের স্টাইল রয়েছে। আমি এই চার্টটা নিতে চাচ্ছি। এখন এটা সিলেক্ট করার পরে ওকে বাটনে ক্লিক করলেই চার্টের অপশন দেবে। এখন আমি কেন চার্ট করব বা আমার চার্টে কী ধরনের রিপোর্ট প্রেজেন্ট করবে সেটা ডিপেন্ড করবে এখানে আমি কেমন তথ্য দিয়েছি। সাপোজ আমি এখন একটি তথ্য দিতে চাচ্ছি যে বাংলাদেশের 4টি বিভাগের শস্য উৎপাদনের হার। তো বাংলাদেশের 4টি বিভাগের শস্য উৎপাদনের হার আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি। তো সেই 4টা বিভাগের নাম আমি এখানে লিখে দিব।
তো আমি এইখানে একটি রিপোর্ট তৈরি পেশ করলাম। আমি এখানে 4টা বিভাগের নাম দিয়েছি, যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে শো করছে। এছাড়াও আমরা এখানে কিছু সাল দিয়েছি, যে সালটা আমার এখানে শো করছে, এবং এখানে আমরা একটা কালার দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা একটা কালার, এইটা একটা কালার, এইটা একটা কালার, এইটা একটা কালার, এবং এইখানে যে এলাকার শস্য উৎপাদন সবচাইতে বেশি সেই এলাকাটার কালারটার পরিমাণ বেশি, এবং যেটার কম সেটার এখানে কম। তা আমরা এই রিপোর্টটা তৈরি করা হয়ে গেলে বাইরে ক্লিক করলেই আমাদের এই এক্সেলের যে পেজটা আছে সেটা চলে যাবে, এবং আমাদের এই রিপোর্টটা থেকে যাবে। তো এভাবে আমরা একটা চার্ট তৈরি করতে পারি। তো চার্ট তৈরি করার পরে আমরা যদি মনে করি এই চার্টের স্টাইলটা চেঞ্জ করব, তো এখানেও ডিজাইন রয়েছে। আমরা এখান থেকে বিভিন্ন রকমের চার্ট তৈরি করতাম। যেমন এটা নিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বিভাগের নামগুলো শো করছে। আমি যদি এইটা নিই তাহলে এখানে কিন্তু পার্সেন্টেজ আকারে শো করছে, অর্থাৎ আমি কোন বিভাগে কীরকম পার্সেন্ট এখানে শস্য উৎপাদন সেটা দেখাচ্ছে। তো এখানে অনেক রকমের অপশন রয়েছে। আমি যদি মনে করি আমাদের এই চার্টের স্টাইল চেঞ্জ করব, তাহলে এখানে চেঞ্জ চার্ট স্টাইল রয়েছে। এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করলে আমাদের আবার ওই আগের অপশনে চলে আসবে। এখন আমি পাই চার্ট নিয়েছিলাম, এটা যদি কলাম চার্ট করতে চাই, ওকে বাটনে ক্লিক করলে আমাদের পাই চার্টটা কলাম চার্টে পরিণত হবে। এখানেও এসে আমি কী ধরনের চার্টটা প্রেজেন্ট করতে চাচ্ছি এখান থেকে সেটা নিতে পারবো। এই হলো আমাদের চার্ট অপশনের কাজ। তো আমি যে তথ্যগুলো দিয়েছিলাম সেই তথ্যগুলো যদি আবার পরিবর্তন করতে চাই, অর্থাৎ আমার এইখানে কোনো তথ্য হয়তো ভুল হয়ে গেছে, এটা 7.25 আছে, এটা আসলে 7.25 হবে না, একটু কম হবে, কিন্তু ভুল করে দেওয়া হয়ে গেছে। এইটার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এডিট ডাটা বলে একটা অপশন আছে। এখানে ক্লিক করলে এডিট ডাটাতে ক্লিক করলে আবার আমাদের সেই এক্সেলের শিটটা চলে আসবে। এখান থেকে আমরা যে তথ্যটা পরিবর্তন করতে চাই তখন এটা এখান থেকে করতে পারবো। এইভাবে আমরা আমাদের একটি চার্ট তৈরি করার পরে চার্টটাকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, পরিবর্তন করতে পারবো, অনেক রকম স্টাইল চেঞ্জ করতে পারবো। এই হলো চার্ট অপশনের কাজ। তাহলে আমরা ইলাস্ট্রেটর প্রোগ্রাম ব্যবহার করে কিভাবে ইলাস্ট্রেশন করতে পারি, অর্থাৎ শেপ নিতে পারি, স্মার্ট আর্ট নিতে পারি, চার্ট নিতে পারি, এই 3টা অপশনটাকে আমরা একত্রে বলছি ইলাস্ট্রেশন। তো এই ইলাস্ট্রেশনের কাজ কিভাবে করা যায় আমি পাওয়ারপয়েন্ট প্রোগ্রামের মাধ্যমে দেখালাম। এখন আমি যে অপশনটি দেখাবো এইটাকে বলা হচ্ছে অ্যাকশান। কিভাবে আমরা অ্যাকশান সেট করতে পারি, অ্যাকশানের এখানে অনেক উপকারিতা রয়েছে। তো অ্যাকশান তৈরি করার জন্য আমার কয়েকটি স্লাইডওয়ালা একটা প্রেজেন্টেশন দরকার। তো আমি এখানে থেকে একটি ফটো অ্যালবাম তৈরি করে ফেলি, তাহলে খুব সহজে আমি এই কাজটি দেখাতে পারবো। তো এইখানে আমার যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলো দিয়ে আমি এখন একটা প্রেজেন্টেশন তৈরি করে ফেলি। এটা আমি গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে ফটো অ্যালবাম তৈরি করতে হয়। যারা আমাদের ভিডিওটা দেখেনি তারা পূর্বের ভিডিও থেকে এই ভিডিওটা দেখে নিলে এই প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে হয় ফটো অ্যালবাম সেটা শিখে যাবে। তো যাই হোক, ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমার একটি ফটো অ্যালবাম তৈরি হয়ে গেছে। তো এখন এই ফটো অ্যালবাম আমরা যদি এখানে প্লে করি তাহলে একটার পর একটা স্লাইড এখানে আমরা ক্রমান্বয়ে দেখতে পাবো। কিন্তু আমি চাচ্ছি যে এই স্লাইডের ভিতরে একটি অ্যাকশন বাটন সেট করতে, অর্থাৎ নেক্সট, প্রিভিয়াস বা একদম প্রথমে, একদম শেষে, এক লাফে যাওয়ার জন্য বিভিন্ন যে বাটন রয়েছে সে বাটনগুলো এখানে অ্যাড করতে চাচ্ছি। যদি আমাদের এরকম অপশন প্রয়োজন পড়ে আর আমরা যদি ইনসার্ট মেনু থেকে শেপে যাই, শেপ থেকে যদি এখানে যে অ্যাকশন বাটনগুলো রয়েছে এটার মাধ্যমে যদি করতে চাই করা যাবে, কিন্তু একটু প্রবলেম আছে। আমি আগে এটা করে দেখাই। এখানে যেমন একটি বাটন রয়েছে, এখানে ক্লিক করলাম এবং এই বাটনে ক্লিক করলেই একটি বাটন তৈরি হবে। কীরকম সাইজ নিব এখান থেকে সেভ করতে হবে। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা বাটন রয়েছে, অপশন আসবে, ডায়লগ বক্স আসবে, এবং ডায়লগ বক্সে এখানে দেখতে পাচ্ছি প্রিভিয়াস স্লাইড সিলেক্ট করাই আছে। জাস্ট ওকে বাটনে ক্লিক করলে এই বাটনটাতে প্রিভিয়াস স্লাইডের কাজ করবে, অর্থাৎ আগের যে স্লাইড রয়েছে সেই স্লাইডে নিয়ে যাবে। ঠিক একইভাবে আবার ইনসার্টে যাই, আবার শেপে যাই, এখান থেকে আমরা যদি নেক্সটে ক্লিক করি তাহলে এখানে আরেকটা বাটন তৈরি হবে, এটা হলো নেক্সট স্লাইড। ওকে, ঠিক একইভাবে আমরা এখান থেকে যে আমাদের বাটন দরকার সেই বাটন আমরা এখান থেকে অ্যাড করতে পারি। এটা হলো একদম শুরুতে যাবে ফার্স্ট স্লাইড, আর এখান থেকে একইভাবে আমরা যদি এইখানে যাই এইটা হলো লাস্ট স্লাইড। তো আমরা এখান থেকে অ্যাকশন বাটন নিয়ে
আমরা এই প্রেজেন্টেশনটাকে সাজাতে পারি আমাদের কাজের সুবিধার্থে। এছাড়াও এখানে অনেক রকম অপশন রয়েছে, এগুলো আপনারা প্র্যাকটিক্যালি দেখে বুঝতে পারবেন এই বিষয়গুলোর কাজ কি। আমি জাস্ট 4টা বাটন এখানে অ্যাড করে দেখালাম। তো আমি যে 4টা বাটন এখানে নিয়েছি, এই 4টা বাটনের কাজ হলো নেক্সট করবে, প্রিভিয়াস করবে, ফার্স্ট স্লাইডে নিয়ে যাবে এবং লাস্ট স্লাইডে নিয়ে যাবে। তো এইটা যদি আমরা এখন প্লে করি, আমরা স্লাইড শোয়ে যাই, এখানে ফ্রম বিগিনে ক্লিক করলে আমাদের এই স্লাইডটা প্লে হবে। তো এইটা যখন প্লে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই বাটনগুলো আছে। আমি যদি এখানে যাই তো এটা ফার্স্ট স্লাইডে নিয়ে যাবে, তো আমি অলরেডি ফার্স্ট স্লাইডে আছি। এইটা হলো প্রিভিয়াস স্লাইডে যাবে, তো আমি অলরেডি প্রিভিয়াস স্লাইডেই আছি, তাই এই 2টা বাটন এখন কাজ করছে না। আমি যদি এই বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে পরের স্লাইড চলে আসছে, কিন্তু পরের স্লাইড যে আসছে এখানে কিন্তু বাটনগুলো নাই, কারণ আমার এই বাটনটা শুধু প্রথম স্লাইডেই রয়েছে। আমি চাচ্ছি এই স্লাইডগুলান প্রতিটা পেজে থাকবে। তো এটা আমি দেখতে পাচ্ছি শুধু ফার্স্ট পেজে রয়েছে, প্রতিটা পেজে নাই। আমি যদি মনে করি প্রতিটা পেজে নিব, তাহলে এই কাজটা করার সময় আমি এটা আপাতত কেটে নিলাম। এই কাজটা করার সময় আমরা যে এখানে ভিউ নামে যে ট্যাব রয়েছে, এই ভিউ নামে ট্যাবে গিয়ে আমি যদি স্লাইড মাস্টারে ক্লিক করি, তাহলে একটি স্লাইড মাস্টার ডায়ালগ অপশান আসবে। স্লাইড মাস্টার অপশন থেকে সবার উপরে উঠলে একটি স্লাইড মাস্টার পেজ পাওয়া যাবে। আমরা যদি এই পেজে কাজ করি, কাজ হবে না, আমাদেরকে এই পেজে এসে আমি যে বাটনগুলো নিয়েছিলাম বা তৈরি করেছিলাম সেটা এখানে দিতে হবে। আমরা যদি এইখানে দিই তাহলে একটু লক্ষ্য করব যে এখানে প্রতিটা স্লাইডে আমার এই বাটনগুলো সেট হয়ে গেছে। এখন যদি আমি ক্লোজ করে দিই এবং আমি যদি এখন এটাকে প্লে করি, এখন দেখেন এইখানে বাটনগুলো শো করছে। আমি যদি নেক্সটও করি তো আমার পরবর্তী স্লাইডে শো করার কথা কিন্তু করছে না কেন। আচ্ছা, পরবর্তী স্লাইডেও শো করবে বা করছে, কিন্তু এগুলো এই ছবির আড়ালে চলে গেছে, যার কারণে আমরা এইখানে দেখতে পাচ্ছি না। তো ঠিক আছে, আমি আবারও এখান থেকে ভিউয়ে যাই, যে স্লাইড মাস্টারে যাই। যাওয়ার পরে আমি প্রয়োজনে এই যে বাটনগুলো আমরা দিয়েছি, এগুলো আরেকটু নিচে নামাই দিই, কারণ ওইখানে ছবির তলে পড়ে গেছে, আমরা এটা দেখতে পাচ্ছি না। এবার যদি আমরা এটাকে প্লে করি তো আমরা একটু দেখি, এই যে এখন কিন্তু পরবর্তী স্লাইডেও আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রতিটা স্লাইডে আমরা এভাবে নেক্সট করতে পাচ্ছি, প্রিভিয়াস করতে পাচ্ছি। এক লাফে ফার্স্টে চলে গেলাম, এক লাফে লাস্টে চলে গেলাম, অর্থাৎ আমাদের এই বাটনগুলো কিন্তু কাজ করছে। তো আরেকটা বাটন এখানে রাখলে হয় ইন শো, অর্থাৎ আমি এই শোটা আর চালাতে চাই না, আমি এটা এখন শুরুতে নিয়ে যেতে, মানে এটা এখান থেকে বের হতে চাই। তাহলে আরেকটা যদি আমরা বাটন রাখি ইন শো, তাহলে এই কাজটা করা যাবে। তো এই কাজটা করার জন্য আবারও আমাকে ভিউয়ে যেতে হবে, স্লাইড মাস্টারে যেতে হবে। এবার প্রথম যে স্লাইড মাস্টার পেজ রয়েছে এইখান থেকে আমরা ইনসার্টে যাব, শেপে যাব এবং অ্যাকশন বাটন থেকে এইখানে একটি বাটন রয়েছে যেটার নাম হলো ইন শো। তো এখান থেকে আমরা কাস্টম বাটন নিতে পারি। কাস্টম বাটন নেওয়ার পরে আমরা যে জায়গাতে ইন বাটন দরকার সেইখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিলাম। এখন এখানে আমার ডায়লগ বক্স চলে আসলো। এই ডায়লগ বক্স থেকে আমরা এখন এইটার মাধ্যমে যে কাজটা করতে চাই, এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা অনেক রকমের অপশন রয়েছে। তো এখানে একটা অপশন রয়েছে ইন্ড শো সিলেক্ট করার পরে ওকে বাটনে ক্লিক করলে এইটার কাজ করবে ইন্ড। তো এখানে আমরা যেহেতু কোনো আইকন দেওয়া নাই, আমরা ইচ্ছা করলে এখানে লিখে দিতে পারি। রাইট ক্লিক করে আমরা যদি এখানে এডিট টেক্সটে ক্লিক করি তাহলে এডিট টেক্সট ডায়লগ বক্স আসবে। এখানে একটা কারসর দিয়ে দিবে লেখার জন্য। এখান থেকে আমরা ইন্ড লিখে দিলাম যেন আমরা বুঝতে পারি এই বাটনটার কাজ হলো এই স্লাইড প্রেজেন্টেশনকে অফ করা। তো আমরা যদি এটাকে ক্লোজ করে ফেলি এবং ভিউয়ে যাই এবং আমরা স্লাইড শোয়ে যাই, আমরা যদি ফ্রম বিগিনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ড আছে। আমি এই প্রেজেন্টেশনটা আর চালাতে চাই না, এখানে ক্লিক করলে আমার প্রেজেন্টেশনটা অফ করে দিবে। তো এই হলো ইনসার্ট মেনুর যে ইলাস্ট্রেশন অপশন রয়েছে, এই ইলাস্ট্রেশন অপশনের কাজ। আমি পাই টু পাই স্টেপ বাই স্টেপ যে বিষয়গুলো রয়েছে আমি বোঝানোর চেষ্টা করলাম। এর ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমার কাজের উৎসাহ একটু বেড়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।